guys, I am back with another BAM video. Yup, চলে আসলাম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওকে, জি হ্যাঁ, আর ডুড আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি কোনো কারণবশত ঢাকাতে যাচ্ছি কোনো একটা কাজ নিয়ে। তো ঢাকাতে যে আমি টুকটাক যেটা খাবো, যেখানে যেখানে ঘুরবো, টুকটাক একটা ভিডিও করে রাখবো, সেটা আমি বাসাতে এসে এক্সপ্লেন করবো। ওকে, তো যেটা বললাম সেটাই করলাম আর কি। তো আমি ঢাকা থেকে চলে এসেছি, আমি 3 দিন বাইরে ছিলাম। এখন আমি কালকে রাত্রেবেলা এসেছি, তো আজকে সকাল থেকেই আমি টুকটাক এক্সপ্লেন ভিডিও করা শুরু করে দিলাম। তো তাই তো আজকে আমি তোমাদেরকে 3টা জিনিস দেখাবো আজকের ভিডিওতে। আমি 3-4টা জিনিস আছে ফ্যান্টাসি, আমি ফ্যান্টাসিতেও গেছিলাম, তো ফ্যান্টাসির ভিডিও আসবে, বাট ওটা অনেক পরে আসবে। বাট আর আজকের ভিডিওটা আর কি, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 3টা জিনিস দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে লালবাগ কেল্লা, একদম সকালবেলা লালবাগ কেল্লাতে গেছিলাম, ওইটা দেখাবো। তারপরে সকালবেলা নাস্তা করলাম একটা বেশ ফেমাস হোটেল, যেটার নাম চান্দা হোটেল, ওইখানে টুকটাক নাস্তা পানি করেছি, ওখানে কি কি খেয়েছি সেটা দেখাবো। আর অনেক বেশি ফেমাস একটা ড্রিঙ্ক, সেটা হচ্ছে দিলবাহার শরবত। ওকে, সেটাও আমি খেয়েছি, তো সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখায় দিব। তো তাই তো চলো কথাবার্তা কম বলি, আর ভিডিওটাকে শুরু অলরেডি করে ফেলেছি। তো এখন আর কথাবার্তা না বলে আমি তোমাদেরকে সরাসরি দেখাই দিই লালবাগ কেল্লার টুকটাক কিছু ভিডিও। ডুড, অ্যাকচুয়ালি লালবাগ কেল্লার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যে কেউ যদি সকাল 8টার পরে ওখানে যায় তাহলে তার টিকিট লাগবে 20 টাকা, আর কেউ যদি সকাল 8টার আগে যায় তাহলে তার টিকিট লাগবে 5 টাকা মাত্র। তো আমি ওখানে গেছিলাম আর কি ভোরবেলা 6:30টার দিকে, তো মাত্র 5 টাকা আমি টিকিট দিয়েছিলাম, 5 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। আর সকালবেলা আর কি একদম ফাঁকাই থাকে, যারা আর কি মূলত মর্নিং ওয়াক করে, ব্যায়াম করে সকালবেলা, বা জগিং টগিং করে, তারাই আর কি ওখানে থাকে। তো আর ফাঁকা ফাঁকা থাকে, তো এই জন্যই আর কি ভিডিওটা আমি একটু ভালোভাবেই করতে পেরেছি। বাট বিকাল হলে ডুড ওখানে অনেক ভিড় হয়, অনেক বেশি ভিড় হয়। তো তখন আর কি ভিডিও করা হতো না। ওকে, জি হ্যাঁ, তো আমরা ওইখান থেকে ঘোরাফেরা করার পরে আমরা ওই হোটেল চান্দাতে নাস্তা করলাম। তো ওখানে আমরা নিয়েছিলাম, আমি ছিলাম আর আমার একটা ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ড নিয়েছিল 2টা পরোটা আর ডাল, তারপরে বাকি সব কিছু একই ছিল আমাদের। আমি নিয়েছিলাম তন্দুরি রুটি, ডাল, কলিজা, তারপরে আরও সব কী কী ছিল এখন আমার মনেই পড়ছে না। ডাল 2 রকমের ছিল, একটাতে একটু মানে ওই একটা ডালের মধ্যে আর কি ওই কিছু তো ছিল চর্বি টর্বি দেওয়া, মানে একটু স্পেশাল টাইপের ডাল ছিল, আর একটা ছিল একদম নর্মাল ডাল। তারপরে চা, তারপরে দুধ নান, এগুলো সব আমরা খেয়েছিলাম। তো যাই হোক, ওটার ভিডিও করে রেখেছি, এখন আমার মনেও নাই আসলে আমি কী কী খেয়েছিলাম ওখানে। তো সব কিছু একটা ভিডিও করে রেখেছি, তোমরা দেখো, তারপরে আমি তোমাদেরকে একটু টেস্ট নিয়ে অল্প একটু বলবো। ওকে, তো তাই বাইরে গাইজ, আমি আসলে ওখানে যে অনেক ঘোরাফেরা করেছি, তো আমার স্কিন একদম লিটারালি পুড়ে গেছে, আমাকে দেখতে কেমন যেন একটু অন্যরকম লাগছে। ওকে, আর অনেক বেশি আনহাইজেনিক খাবার দাবারও খেয়েছি। তো এটাই, তো যাই হোক, খাবার দাবারের মধ্যে ডুড সব কিছুই অনেক বেশি ভালো লাগলো। ওই হোটেলটা অনেক বেশি ফেমাস। যদি ওখানে কেউ 9টার দিকে, সকালবেলা 8টা-9টার দিকে যায় তাহলে বসার জায়গা পাবে না। আর আমরাও একটু আগে ভাগে গেছিলাম, ওই রকমই 8টার একটু আগে, 7:30টার পরপরই ঢুকে গেছিলাম, তো আমরা বসার জায়গা পেয়েছিলাম। জি হ্যাঁ, তো যাই হোক, ওইখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে ওখানে সবচেয়ে বেশি ভালো লাগলো আর ইউনিক আইটেম যেটা লাগলো সেটা হচ্ছে দুধ নান, ওই যে কমলা কালারের মিষ্টির মতো যেটা দেখলে না তোমরা, ওটার দাম মাত্র 50 টাকা ছিল। সবচেয়ে বেশি ভালো আমার কাছে ওটাই লেগেছে। জি হ্যাঁ, তারপরে ওখান থেকে তো বাসায় ঢুকে গেলাম অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে। বিকালবেলা না, সন্ধ্যার পরে আমরা গেছিলাম দিলভার শরবত খেতে। তোমরা আগে দিলভার শরবতের ভিডিওটা দেখো, তারপর আমি তোমাদেরকে ওই বিষয়ে কিছু কথা বলছি। দেখো বেবি। Perfect.
আমরা অ্যাকচুয়ালি ওখানে সন্ধ্যার পরপরই চলে গেছিলাম, বাট একটা বিষয় হচ্ছে কি যে ওখানে আর কি সন্ধ্যার পরে পাওয়া যায় না, ওটা পাওয়া যায় রাত 9টার পর থেকে টোকেন দেওয়া শুরু করে, আর দিলভার শরবতটা দেওয়া শুরু করে রাত 10টা বেজে যায় আর কি, 10টার পর থেকেই বলা চলে। তো আর কি আমরা ওখানে অনেকক্ষণ এদিক সেদিক বসেছিলাম, ঘোরাফেরা করলাম। তো যখন দিলভার শরবতটা পেলাম তখন তো বানানোর ভিডিও টিকটক তোমাদেরকে দেখাইলাম, অনেক কিছু দেয়, বাদাম, তারপরে আরও সব কি কি দেয়, ছানা টানা সব কিছু আমি দেখালাম, আমি ওগুলোর নামও জানি না। তো যাক, ওটার দাম ছিল 120 টাকা। আর ওটার টেস্ট যদি আমি তোমাদেরকে বলি, তো টেস্ট একদম যে টোকেন নিয়ে খাওয়া লাগবে ওরকম কিছু না, ওকে। টেস্টটা ভালো, অনেক ভালো, বাট যারা হাই প্রেশারের রুগী তারা যেন না খায়, একটু কেমন জানি ভিতর থেকে হয়ে যায়, মানে প্রেশার হাই টাইপের লাগে আর কি। তো ওটাই। আর যারা হাই প্রেশারের রুগী তারা খেতে পারবে, বাট তারা অল্প অল্প করে খাবে, একবারে গোটা গ্লাস খাওয়ার চেষ্টা করলে কিন্তু প্রেশার বেড়ে যাবে। তো ওটাই। তো এটাই ছিল আমার আর কি ঘোরাফেরা, বললাম তো ওটার দাম 120 টাকা ছিল। দামটা অনুযায়ী, মান অনুযায়ী তাদের ব্যবহারও ভালো ছিল, সব কিছু মিলায় বলা চলে যে ভালোই ছিল, খাওয়া যায়, বাট হাই প্রেশারের রোগীরা একটু দূরে থাকলেই ভালো। তো ওটাই। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। বাই দ্য ওয়ে গাইস, আমি এখন একটু ফ্রেশ হবো, গোসল পানি করবো। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করা অক্টোপাস, ওকে। তো নেক্সট টাইমে অক্টোপাসের একটা ভিডিও আসছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে। দেখা হবে আবার অসম একটা ভিডিও নিয়ে। টাটা।